আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমরা তো বেশ ভালো আছি। সুন্দর একটি দিনের সবাইকে শুভেচ্ছা। আমরা কিন্তু বর্তমানে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। কিন্তু দেশটা স্বাধীন হওয়ার পরেও আশেপাশে যেমন নিউজ আসতেছে, বিভিন্ন জায়গায় হচ্ছে অগ্নিকাণ্ড, ভাঙচুর। এগুলো কিন্তু আমাদের সত্যি দেশ স্বাধীন হওয়ার পর এগুলো কাম্য ছিল না। তারপরেও যেটা হইতেছে সেটা কিন্তু খুবই খারাপ। যারা করতেছে তারা যে কোনো দলের লোকই হোক না কেন, এটা তো দেশ স্বাধীন করছে আমাদের ছাত্ররা। কিন্তু ভাঙচুর করতেছে কিন্তু বিভিন্ন দলের লোকেরা। এটা কিন্তু একদমই দেশের জন্য খুবই ক্ষতিকর। দেশ কিন্তু আমাদের সবার। দেশটাকে কিন্তু আমাদের সবাইকে ভালোবাসতে হবে। দেশের যেন কোনো অমঙ্গল না হয়, সবাইকে এদিকে নজর রাখতে হবে। কালকে দেখেন গণভবনের সব জিনিসপত্র লুটপাট করে নেওয়া হয়েছে। এগুলো কিন্তু রাষ্ট্রীয় সম্পদ। এটা কি ঠিক হয়েছে বলেন? আমি মনে করি এটা একদমই ঠিক হয় নাই। যে সম্পদগুলো ছিল ওটা পরবর্তীতে আমাদের যে সরকার আসবে ওই জিনিসগুলো কিন্তু তার। নতুন সরকার গঠন করার পরেও কিন্তু গণভবনের জিনিসগুলো কিন্তু লাগবে। কারণ যখন গণভবন তো এগুলো প্রয়োজনীয় জিনিস, তখন কিন্তু আবার আমাদের দেশের টাকা থেকেই জিনিসগুলো কিনতে হবে। আমি বলব যারা হচ্ছে গণভবন থেকে জিনিসপত্র নিয়ে আসছেন, দয়া করে তাদের গণভবনে ফেরত দিয়ে আসেন। এখন ফেরত দিলে কিন্তু কোনো সাজা হবে না, মানুষ অনেক খুশি হবে। এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। সরকারি সম্পদ কিন্তু আমাদের সবার। আমরা কেন এগুলো নষ্ট করব? আমাদের পরবর্তী সরকারেরও কিন্তু এই জিনিসগুলো খুবই দরকারি। এই প্রত্যেকটা জিনিস কিন্তু তার লাগবে। এর জন্য বলবো আপনার কালকে কাজটা খুবই খারাপ করছেন, এগুলো লুটপাট করে নিয়ে এসে। কারণ হচ্ছে এগুলো দেশের সম্পদ। এগুলো হচ্ছে যে আপনারা তো বুঝতেছেন যে পরবর্তী সরকার গঠন অবশ্যই হবে। দেশ তো আর সরকার ছাড়া চলবে না, সরকার তো অবশ্যই লাগবে। এখন এগুলো হচ্ছে সরকারি সম্পদ, যদি আমরা এভাবে নষ্ট করি তাহলে পরবর্তীতে আমাদের দেশের টাকা থেকে কিন্তু আবার জিনিসগুলো কিনতে হবে। তাহলে হচ্ছে যে আমাদের আগের সরকার যেভাবে দেশের টাকা চুরি করছে, তাহলে আমাদের মধ্যে তার মধ্যে পার্থক্যটা কোথায় বলেন? আমরাও কেন চুরি করে নিয়ে আসলাম সব কিছু? এটা কিন্তু আমার কালকে অনেক খারাপ লাগছে যে মানুষ যেভাবে জিনিসপত্রগুলো নিয়ে যেতেছে, এটা কিন্তু একদমই আমাদের জনগণের প্রতি কাম্য ছিল না। আমি কালকে বিকালবেলা বের হয়েছি, বের হওয়ার পরে দেখতেছি যে যার মতো পারতেছে নিয়ে আসতেছে। টিভিতে তো দেখতেছি, ফেসবুকেও দেখতেছি, বাট নিজের চোখেও দেখছি যে যেমন পারতেছে সেটা নিয়েই হচ্ছে হাঁটা শুরু করছে। টিভি, ফ্রিজ, আলমারি, যে যেটা পাইছে। কালকে সন্ধ্যায় বাসায় আসার সময় দেখতেছি বাসার পাশে একটা ভাঙারি দোকান আসছে। একটা ছেলে হচ্ছে একটা ভাঙা হুন্ডা, ওইটাকে উঠায় নিয়ে আসছে রিক্সায় করে বিক্রি করার জন্য। একদম শুধু ভাঙারি দোকানে নিয়ে আসছে। আসলে এটা আমাদের সম্পদ, নিজেদের সম্পদ নিজেরা যদি সংরক্ষণ না করতে পারি তাহলে দেশটা কিভাবে চলবে বলেন? তাহলে আগের সরকার আর এখনকার জনগণের মধ্যে পার্থক্য কোথায়? সবাই যার জায়গা থেকে সচেতন থাকবেন, তাহলে দেখবেন দেশটা আরও সুন্দর হবে। আমাদের দেশটা তো সবার, সবাই রক্ত দিয়ে দেশটাকে আবার স্বাধীন করলো। গণভবন কিন্তু শুধু সরকারের না, আমাদের কিন্তু জনগণের গণভবন। এই যে গণভবনের জিনিসগুলো যে আমরা এভাবে নিয়ে আসছি, এটা কি একদমই কি বলবো, দেশের সাথে কিন্তু অন্যায় করা হয়েছে। হাসিনা যেমন অন্যায় করছে, আমরাও কিন্তু ঠিক সেম অন্যায়টাই করলাম। গণভবনের জিনিসগুলো হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ হচ্ছে আমাদেরও সম্পদ। আমাদের টাকা থেকে কিন্তু আবার এই রাষ্ট্রীয় সম্পদগুলো কিনতে হবে। এর জন্য বললাম যে আপনারা যেটা করছেন সত্যি অনেক খারাপ করছেন। ঠিক আছে, যদি পারেন যার মতো জিনিসগুলো ফেরত দিয়ে আসবেন। অনেক রক্তের বিনিময়ে আজকে আমাদের দেশটা একদম স্বাধীন হয়েছে। স্বাধীন দেশে স্বাধীন নাগরিক আমরা।